হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল উমাস সিম্পল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি এই গরমে খুবই কম মশলা দিয়ে তোমাদের সঙ্গে ডিমের ঝোলের রেসিপি শেয়ার করতে চলে এসেছি। চলো বন্ধুরা, নো স্কিপ করে ভিডিওটি দেখতে থাকো। সবার প্রথমে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। মশলার পেস্ট বানানোর জন্য আমি মিক্সির জার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ। এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ টুকরো করে কেটে নিয়েছি, সেই পেঁয়াজটাই কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি কয়েক টুকরো খোসা ছাড়ানো রসুন। দিয়ে দেবো 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। এখানে কিন্তু আমি ডিমের ঝোল বানানোর জন্য খুবই কম মশলা ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম একটা টুকরো করে কেটে নেওয়া টমেটো। এবার আমি এই সমস্ত মশলার একটা পেস্ট বানিয়ে নেব। এখানে দেখো একটা স্মুথ পেস্ট কিন্তু আমি বানিয়ে নিয়েছি। আর পেস্ট করার সময় খুবই কম জল ব্যবহার করেছি। এখানে মশলার পেস্ট আমার রেডি হয়ে গেছে। অন্যদিকে এখানে আমি একটা কড়াই গরম করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সামান্য তেল দিয়ে দিয়েছি। এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। দেখো বন্ধুরা, এখানে কিন্তু তেল আমার গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ। এখানে আমি একটা ছোটো চামচের হাফ চামচ লবণ দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যে সেদ্ধ করা ডিমগুলো ছেড়ে দেব। এখানে আমি 5টা ডিম খুব সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি। আর খোসা ছাড়িয়ে একটা চাকুর সাহায্যে ডিমের গায়ে একটু কাট করে নিয়েছি। এবার সমস্ত ডিম কিন্তু আমার তেলের মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার আমি নাড়িয়ে চাড়িয়ে ডিমগুলোকে হালকা লাল করে ভেজে নেব। এখানে ডিমের এক সাইড ভাজা হয়ে গেছে, অন্য সাইড আমি উল্টে পাল্টে ডিমগুলোকে দেখো হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তেল ঝরিয়ে ডিমগুলোকে একটা পাত্রে তুলে নেব। দেখো এখানে আমার তেলের থেকে ডিমগুলোকে খুব সুন্দর করে তুলে নেওয়া হয়ে গেছে। এবার এই তেলের মধ্যেই আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো কিন্তু আমি আগে সেদ্ধ করে নিয়েছিলাম। এবার হালকা করে এই তেলের মধ্যে একবার ভেজে নেব, যাতে করে আলুর টেস্টটা দারুণ আসে। দেখো আলুও এখানে আমি ভেজে নিয়েছি। এবার আলুগুলোকেও তেল ঝরিয়ে আমি পাত্রের মধ্যে তুলে নেব। সমস্ত ভাজা আলুগুলো কিন্তু আমি তেল ঝরিয়ে দেখো একটা পাত্রের মধ্যে কিন্তু তুলে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে যে তেলটা বেঁচে আছে, এই তেলের মধ্যে আরও কিছুটা তেল আমি অ্যাড করে দেব। দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার তেলের মধ্যে বেশ কিছুটা পরিমাণ তেল অ্যাড করে দেওয়া হয়ে গেছে। আর তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন। এখানে আমি ডিমটা একটু অন্যরকম করে বানাচ্ছি, সেই কারণে 5 ফোড়ন দিয়েছি ফোড়নের। এবার তার মধ্যে দিয়ে দিয়েছি কুচানো পেঁয়াজগুলোকে এবার আমি হালকা করে ভেজে নেব। এখানে বন্ধুরা ক্যামেরায় কিছু সমস্যা থাকার কারণে পেঁয়াজটা আমার তেলের মধ্যে ছাড়া দেখানো তোমাদেরকে সম্ভব হয়নি। দেখো পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে আদার পেস্টও দিয়ে দিয়েছি। আদার পেস্ট দেওয়ার পরে আরও কিছুক্ষণ আমি ভেজে নিলাম। পেঁয়াজগুলো খুব সুন্দর করে আমি কিন্তু এখানে ভেজে নিয়েছি। এবার যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্ট করা মশলাটাও কিন্তু আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি। এবার বেশ ভালো করে আমি সমস্ত মশলা নাড়িয়ে চাড়িয়ে নেব। বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে আমি কিন্তু এর মধ্যে বেশ কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দেখো সবার প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিলাম সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, সেই জন্য ঝাল লঙ্কার গুঁড়োর পরিমাণটা কম দিয়েছি। দিয়ে দিয়েছি 1 চামচ জিরের গুঁড়ো আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত গুঁড়ো মশলাগুলো আমি কিন্তু কড়াইয়ে যে মশলাটা ভেজেছি তার সঙ্গে আবার ভালো করে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, খুব ভালো করে কিন্তু আমি মশলা মিশিয়ে নিয়েছি। খুব সুন্দর একটা কালার এসেছে আর খুব সুন্দর তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দেওয়ার পরে আরও আমি 5 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নেব। এখানে আমার মশলা কষানো প্রায় হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু। সমস্ত ভেজে রাখা আলু আমি এই মশলার মধ্যে দিয়ে দিয়েছি। মশলার মধ্যে আলু দিয়ে দেওয়ার পরে আমি আলুর সঙ্গে মশলাগুলোকে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। এখানে আমি আলু আর মশলা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। দেখো খুব সুন্দর কষানো হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। যেহেতু আমি ডিমের ঝোল বানাবো, সেই কারণে জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এবার জলটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি ফুটতে সময় দেবো বা বেশ কিছুটা সময় ধরে আমি রান্না করে নেব। দেখো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেওয়ার পরে আমি বেশ কিছু টমেটো টুকরো করে কেটে রেখেছি, সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। 5 থেকে 7 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। ডিমের ঝোল কিন্তু আমার খুব সুন্দর ফুটতে শুরু করে দিয়েছে। এখানে আলু কিন্তু আমার দেখো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে।
আর টমেটোগুলোও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখো ঝোল আমার খুব সুন্দর ফুটে গেছে। এবার আমি তোমাদেরকে একটা আলু কেটে দেখিয়ে দিচ্ছি আলুটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ঢাকনা খোলা অবস্থায় আরও কিছুক্ষণ রান্না করে নেব। তোমাদের যদি আজকের আমার ডিমের ঝোলের রেসিপি ভালো লেগে থাকে লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করবে। এবার আমি ডিমের ঝোলের উপরে দিয়ে দিলাম সামান্য গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি আর গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এবার আমি তোমাদেরকে সার্ভ করে দেখিয়ে দেবো। এখানে দেখো বন্ধুরা, আমি কিন্তু একটা বোলের মধ্যে ডিমের ঝোল সার্ভ করে দিয়েছি। কতটা লোভনীয় দেখতে হয়েছে। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।